ভিডিও শুরুতেই বলে দিই 31 সন্ধেবেলায় যে এতটা বোকাতে পরিণত হয়ে যাব সেটা জানতাম না। আজ পর্যন্ত এত বড় অভিজ্ঞতা কোনোদিনও হয়নি, এই প্রথম হলো। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রথমে বলে নি বন্ধুরা, আজকের এই ভিডিওটি বেশ কয়েকদিন পরে যাবে, কেন আজকে আমরা এখন বেরাচ্ছি একটা কারণে। বলেই দিই ভিডিওর প্রথমে, আমরা 31 ডিসেম্বর একদম এন্ডিং, নতুন বছর শুরু, সবাই একটু আনন্দ করবে, আর আমাদের আনন্দ হলো একটু খাওয়া দাওয়া। তা এখন বিকাল থাকতে থাকতে বেরাচ্ছি, একটু আগেই বেরাতাম কিন্তু সম্ভব হয়ে উঠলো না। এখন বাজে দেখতেই পাচ্ছ, ওই দেখো 4:30 বাজে। তো রেডি মোটামুটি হয়ে গেছে, আমার চাও রেডি আছে, কিন্তু বাইরে গিয়ে কোথায় কি চা খাবো কত বসে রেগে যায় মাঝে মাঝে, যদিও কিছু বলে না মুখের উপরে, তবুও যে চা খায় না সে চা খাওয়ার মর্মটা বোঝে না। ওই জন্য চাটা ঘরের থেকে খেয়ে বেরানোই ভালো। দেখে নাও চা কিন্তু আছে, ফাঁকা কাপ কিন্তু না। চা খাবো, রেডি তো হয়েই আছে, শুধু লিপস্টিক লাগাবো, টিপ লাগাবো, বেরিয়ে পড়বো। আর শুধু খাওয়া না, মেয়েদের নিয়ে একটু খেলাতে নিয়ে যাবো। ওদের আর 2 দিন পরে স্কুল শুরু হয়ে যাবে, তো অনেকদিন ধরে বলছে মাম্মা কোনো জায়গায় খেলতে নিয়ে গেলে না, ঘুরতে নিয়ে গেলে না, ক্রিসমাসে ছুটি বললো 1 সপ্তাহ। তো সবারই শরীর খারাপ এত ছিল, তো কোনো জায়গায় যাওয়া হলো না। আজকে একটু ওদের ঘুরতেও নিয়ে যাবো, সাথে সাথে রাত্রিবেলায় খাওয়াও হয়ে যাবে বাইরে। তা কী করবো ভিডিওটির মাধ্যমে তোমরা জানতেই পেরে যাবে। আমিও এখনও জানি না যে কোথায় কোথায় যাবো। তাহলে চলো একটু চাপাতে ঝটপট খেয়ে নিই। আমি তো চা খাচ্ছি, কিন্তু কর্তামশাই এখনও অফিস থেকে আসেনি। আমি আমার মেয়েরা কিন্তু রীতিমতো রেডি হয়ে আছি, কিন্তু সন্ধ্যাবাতি এখনও লাগানো হয়নি। চা খেয়ে তারপর হাত মুখ দিয়ে সন্ধ্যে লাগাবো। আমার মেয়েরাও রেডি হচ্ছে, হতে হতে বেশিক্ষণ সময় লাগবে না। রেডি হয়ে গেছে, কিন্তু চুল দুজনের কেউ আশ্রায়নি, মোবাইল দেখে কার্টুন দেখছে। আমি জানি ওরা চুল আশ্রাবে না, এতটাই আলসে চুল আশ্রাতে। ওদের দুজনকে চুল আশ্রিয়ে দিলাম, আর আমার টিয়াকে বললাম যে তোমাকে একটা ক্লিপ লাগিয়ে দিই। ও হেয়ার ব্যান্ড লাগাতে পছন্দ করে না, ও ক্লিপ লাগাতে পছন্দ করে। সুন্দর একটা কালারফুল ক্লিপ নিয়ে আসলো, আর আমাকে বললো মাম্মা এটা লাগিয়ে দাও। মানে দুইজনের কিন্তু চয়েসও একটু আলাদা আলাদা। সন্ধ্যাবাতি লাগানো শেষ, ফাইনালি আমি একটু আসলাম হালকা ফুলকা সাজুগুজু করতে। বেশি আমি সাজুগুজু করি না কোনো সময়, তোমরা জানো হালকা ফুলকাই করব। কিন্তু কর্তামশাই কিন্তু এখনও আসেনি। আমরা তো প্রায় রেডি, কিন্তু যার সাথে যাব সেই যদি না আসে তাহলে যাব কখন দিয়ে আমরা কিন্তু বসেই আছি, ঘড়ির দিকে বারবার তাকাচ্ছি, কিন্তু যে নিয়ে যাবে তারই তো এখনও কোনো পাত্তা নেই। ঘরের থেকে বেরানোর আগেও কিন্তু প্রচুর কাজ থাকে, যে আমরা ঘরের থেকে হট করে বেরিয়ে গেলাম, গৃহিণীরা কোনো কাজ নেই তা কিন্তু না, সেইগুলো কেউ জানতে পারে না। কিন্তু টুকটাক কাজ কিন্তু সবই লেগে থাকে। বাসনপত্র তোলা, দরজা জানলা ঠিক করে লাগানো, পর্দাগুলো লাগানো, সন্ধ্যাবাতি দেওয়া, বাইরের থেকে জামা কাপড় তোলা, জল ভরা বোতলে। আর আমি যেখানেই যাই না কেন কিন্তু আমি 3-4 বোতল করে জল নিয়ে যাই। বাইরে যদি প্রয়োজন পড়ে, জল শেষ হয়ে যায় তখনই জল কিনি, তার আগে কিন্তু জল জিনিসটা আমি কিনতে চাই না। কি জানি কেন জানি না, ছোটোবেলার থেকেই এটা আমার অভ্যাস। এটা যে শুধু এখনকার অভ্যাস তা না, দেখতাম ছোটোবেলায় মা নিয়ে যেত, তো সেই অভ্যাসটা আমারও রয়ে গেছে। আমিও কিন্তু বেশ 3-4টে জলের বোতল প্যাক করে নিলাম। আর বিস্কুট কিছুই নিইনি, কেন কি আমার মেয়েরা নিজেরাই নিয়ে নেবে। বাইরে বেরোনোর সময় অন্ততপক্ষে আমার মেয়েরা দুইজনে দুটো হাতে কিন্তু দুজনের দুরকম চয়েসের দুটো বিস্কুট থাকে, আর আমি কিন্তু অনেকগুলো জলের বোতল নিই। আর এটা নিয়ে বেরানোও উচিত, কিন্তু কখন রাস্তায় কিসের প্রয়োজন হয় কেউ কিন্তু জানে না। টুকটাক করে কিন্তু সেই বিকালবেলা 4:30 থেকে আমি কিন্তু কাজ করছি, তাও এখন আমার কর্তামশাই আসেনি। খাবি কি কাজু? ওই টিকিটটা কই মাম্মা? কি করবো, দাঁড়িয়ে থেকে থেকে কাজু খাচ্ছি। মাম্মা টিকিটটা কই? টিকিটটা কই? টিকিটটা আছে বেলা। অতঃপর এতক্ষণ পরে আসলো আমার কর্তামশাই। এসে গেছে সে ফ্রেশ হতে, তারপরে ড্রেস পরবে, তারপরে আমরা বেরাবো। সেই কখন থেকে সাজুগুজু করছি, করেই চলেছি। নিউ ইয়ারে যে একটা আমরা সেলিব্রেট করব, তার যে একটা আনন্দ, সেই আনন্দটাই কিন্তু পুরোটাই আলাদা। যথারীতি আমরা বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখলাম রাস্তাটা বেশ ফাঁকা, মানে আমি যেখানে থাকি সোসাইটিতে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা লাগছে, কেন কি বেশিরভাগ মানুষ তো বেরিয়ে গেছে ঘুরতে। মজাদার কথা হলো, যেই গাড়িতে উঠলাম কর্তামশাই বলল পেট্রোল আগে ভরাতে হবে, নাহলে গাড়ি কিন্তু যখন তখন রাস্তাতে বন্ধ হয়ে যেতে পারে। সাথে সাথে আমরা গেলাম পেট্রোল পাম্পের খোঁজে, কেন কি গাড়িতে তেল ভরাতে হবে। যেতে যেতে দেখা গেল পেট্রোল টান করছে গাড়িতে। চলে আসলাম পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরাতে, কারণ গাড়িতে যদি তেল না থাকে তাহলে আমাদের অবস্থা কি হবে। ওই জন্য পেট্রোল পাম্পে এসে ওয়েট করছি, লম্বা লাইন আছে দেখতেই পাচ্ছ।
5 মিনিটের উপর হয়ে গেছে কিন্তু এখন আমাদের লাইন আসেনি। একটা কীর্তি করেছে আমার ছোট মেয়ে তিয়া। কি করেছে? কি করেছিস বল? ও জুতো পরেছে দিদির, সক্স পরেছে পাপার। তোমার ছোট মেয়ে, তোমার ছোট মেয়ে জুতো পরেছে হলো তোমার বড় মেয়ের, সক্স পরেছে তোমার। জুতো পরেছে দিদির আর সক্স পরেছে পাপার। দেখা একটু, দেখা দেখা। মানে ঘুরতে যাওয়ার ঠেলায় ওর কোনো হুঁশ ঠিকানা ছিল না। আমরা পেয়ে গেছি ফিজিফক্সে যাব বলে, কিন্তু চারপাশটা একদমই জঙ্গল। আমি বুঝতে পারিনি যে জঙ্গলের মধ্যে ফিজিফক্স যে খেলার যে জোনটা সেটা হতে পারে। দেখে নাও চারপাশে জঙ্গল, মানে আমার আইডিয়ার বাইরে। আমি ভেবেছি একটু বেশ ভালো জায়গা হবে, কিন্তু একদমই না, পুরো ক্ষেত ভরা চারপাশে। ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, দাঁড়া। ফাঁকা তো একদম। এই জায়গাটা হলো ফিজিফক্স, মাকপালাবাদ। পেরুচি বাড়িও আছে সাইডে। তো ওই মাকপালাবাদের মধ্যেই পড়ে, একদম চারপাশে জঙ্গল গ্রাম। দেখে নাও পুরো জঙ্গল এলাকা, মানে ক্ষেত খামারিতে ভরা। চলো ভেতরের দিকে যাওয়া যাক। আমার মেয়েরা তো আগেই চলে গেছে। যেহেতু ফিজিফক্স নামটা, চারপাশে কিন্তু ফক্সের ছবি, মানে শিয়ালের ছবি। নামটা কিন্তু দারুণ। ও এখানে উপরে খুব সুন্দর, মানে যেগুলো বলে না আমরা অনুষ্ঠানে যে কাপড় লাগায় লাল সাদা, সেরকম লাল সাদা কাপড় দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। কিন্তু বর্ষাকালে মনে হচ্ছে অসুবিধা হবে, তার আগে কিছু মনে ব্যবস্থা করে নেবে। যাই হোক, চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এখানে স্কুটি পার্কিং এখানে করেছে, পুরো জায়গাটা স্কুটি পার্কিং। আর গাড়ি পার্কিং মানে 4 হুইলার মানে ভেতরের দিকে হবে। এটা মনে হচ্ছে ক্যাফেটেরিয়া, বসে চা নাস্তা খাওয়ার জায়গা। এখানটায় বড় ক্যান্টিন আছে, দেখতেই পাচ্ছ। কিন্তু এখন তো খাবো দাবো না, দেরি আছে। আগে যে উদ্দেশ্যে এসেছি, মেয়েরা খেলবে, সেখানটাতে আগে যাই। এটা হলো টিকিট কাউন্টার। তো টিকিট তো আমাদের কাছে আছেই। আমার মেয়ে তিয়া নভেম্বরে গেছিলো ওয়াকাথানে, তোমরা পুরনো ভিডিও দেখলে জানতেই পারবে। ওখান থেকে একটা কুপন পেয়েছিল, শুধু আমার মেয়ে না, ওখানে যারা যারা গেছিলো, যারা পার্টিসিপেট করেছিল, সবাই একটা করে কুপন পেয়েছিল। 1200 টাকার কুপন 600 টাকায় হবে। সেই কুপনটা 2 মাসের ভ্যালিডিটি ছিল। সেই কুপনটা নিয়ে আমরা এখানে এসেছি। কিন্তু এখানে কুপনটা দেখানোর পরে বলছে যে কুপনটা নাকি আর ভ্যালিডিটি নেই। কিন্তু ওরা মিথ্যা কথা বলছে। যদিও কুপনটা আমাদের হাত থেকে নিয়ে ওরা ছিঁড়ে দিল। যদি কুপনটা আমার হাতে থাকতো, তোমাদেরকে আজকে আমি দেখাতে পারতাম। মানে 31st দিন যে এত বড় একটা কথা শুনতে হবে, সত্যি বুঝতে পারিনি। ফিজিফক্সে এসে একটা অভিজ্ঞতা হয়ে গেল যে যখন তখন মানুষের জীবনে যে কোনো কথা, সত্যি মিথ্যে ঘটনা ঘটে যেতে পারে। যখন আসলাম তখন কিন্তু ভালোই আনন্দ সহকারে আসলাম, কিন্তু আমার একদম ইচ্ছা ছিল না। আমি আমার কর্তামশাইকে বলছি চলো এখান থেকে বেরিয়ে আমরা অন্য জায়গাতে যাই। কিন্তু আমার 2 মেয়ে খুবই আনন্দিত, তো ওদের মনটা খারাপ হয়ে যাচ্ছিল। কিছু আর করার নেই। আমরা পুনরায় নতুন করে আবার টিকিট নিলাম 2500 টাকার। 2500 টাকার টিকিটটা খেলতে পুরো 1 বছরও আমি লাগিয়ে দিতে পারি সময়টা, একদিনেও আমি শেষ করে দিতে পারি। ওটা আমার নিজের উপরে ডিপেন্ড করে। তা খেলা শুরু হচ্ছে, সবার হাতে একটা করে ঘড়ি পরিয়ে দিয়েছে। মানে এই যে জায়গাটাতে এসেছি, সব জাম্পিং করছে। এখানে সবার হাতে দেখো একটা করে ঘড়ি, ছোট হোক বড় হোক। সেই ঘড়িটা এখন যতক্ষণ সবুজ আলো চলবে ততক্ষণ খেলতে পারবে। যেই লাল আলোতে পরিণত হয়ে যাবে তখন বাইরে বেরিয়ে যেতে হবে। মানে বুঝতেই পারছো অনেক কিছু সিস্টেম আছে। তো সিস্টেমের সাথে সাথে মানসিকতাটা কিন্তু আমার একদমই খারাপ হয়ে গেল। যে প্রথম দিনই এখানে আসলাম, তার অভিজ্ঞতাটা যে এরকম হবে আমি একদমই কল্পনারই বাইরে। ওই জন্য বন্ধুরা, মানুষের প্রত্যেকটা পদে শিক্ষার ব্যাপার আছে। সেটা ভালো শিক্ষা হতে পারে, খারাপ শিক্ষা হতে পারে। কিন্তু আজকের যে সন্ধ্যাটা এরকমভাবে যাবে, নতুন বছর শুরু হওয়ার আগেই, আমি কিন্তু একদমই বুঝতে পারিনি। যাই হোক, মনটাকে একটু আস্তে আস্তে ভালোর দিকে রাখার চেষ্টা করছি। আর আজকের ভিডিওটা অনেকটা বড় হবে, এই জন্যই আজকের ভিডিওটা আমি 2টো পার্টে ভাগ করে দিলাম। এটা হলো প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্টটা তোমরা কালকে দেখতে পাবে। কেন কি ওই পার্টের মধ্যে পুরো খেলাটা, পুরো কী কী খেলা হচ্ছে, কী কী খেলা খেলছি সব কিছু জানতে পারবে। আর তার সাথেও
রাতের বেলায় আমরা ডিনারে কোথায় যাব কী খাবো সেটাও জানতে পেরে যাবে। বেশি বড় ভিডিও হলে কারোরই দেখার মানসিকতা হয় না, আর বেশি বড় ভিডিও আমার দিতেও ইচ্ছা করে না। এটাই সবথেকে হলো বড় কথা। ওরা সবাই খেলছে, আমি কিন্তু বসে আছি। আমার খুব ভালো লাগলো এই কার ড্রাইভিংটা। দেখি যদি সময় সুযোগ হয় তাহলে এটা আমিও করব। তাই বলে একটা খুব বড় অভিজ্ঞতা হলো কোনো কাগজ কি কোনো কিছু কোনো সময় কারুর হাতে দিতে নেই। যতক্ষণ নিজের হাতে থাকে ততক্ষণই সেফ। যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ কিন্তু আমার কাছে একটা প্রুফ ছিল যে হ্যাঁ এটা দেওয়া হয়েছিল, কিন্তু যেই নিয়েছে আমার হাতের থেকে ওরা নিয়ে সরাসরি কিন্তু ছিঁড়ে ফেলে দিয়েছে। এই ভুলটা আর জীবনে তো আমার দ্বারা হবে না, তোমরাও কিন্তু এই ভুলটা করো না। যে কোনো কাগজপত্র কখনই কারুর হাতে হ্যান্ড ওভার করো না। অন্ততপক্ষে একটা যদি আমি মোবাইলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতাম, একটা ফটো তুলে রাখতাম, তাও আমি সেটা দেখাতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় সেটাও আমি নিয়ে রাখিনি। কিন্তু পুরনো ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাবে যে আমার ছোটো মেয়ে তিয়া ওয়াকাথনে গেছিলো, তো ওইখানে গিয়েই কিন্তু অনেক ধরনের প্রাইজ পেয়েছে, মেডেল পেয়েছে, সমস্ত বাচ্চারাই পেয়েছে। আর তার সাথে সাথে এই কুপনটাও পেয়েছিল, যে কুপনটা একদমই ফেক সেটা আমরা বুঝতে পারিনি। তা খেলা শুরু হয়ে গেছে, এতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম কিছু কিছু খেলা ওরা খেলেছে। আর যে কোনো খেলা খেলতে গেলে প্রথমে যে কার্ডটা নিয়েছি সেটা পাঞ্চিং করতে হচ্ছে, আর প্রত্যেকটা খেলার জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট আছে, কোনোটা 150 টাকা, কোনোটা 200 টাকা, কোনোটা 90 টাকা। তো এই জলের একটা খেলা তিয়া খেলবে, বলছে মাম্মা এটা খেলবো, বলছে আমি ঠিক আছে খেলো। আর খেলার লাস্টে একটা লম্বা করে যেরকম এটিএমে গেলে একটা রসিদ বেরায় সেরকম একটা রসিদ বেরাচ্ছে, প্রত্যেকটা খেলায় আলাদা আলাদা, সেইগুলো লাস্টের দিকে গিফট পাওয়া যাবে। আমার কিন্তু এই খেলাটাও দারুণ লেগেছে, কিন্তু যেহেতু আমার মেয়েরা খেলবে না ওদেরকেই নিয়ে আসা হয়েছে, তা বলছে না মাম্মা ওই খেলাটা বাচ্চাদের খেলা, ওটা খেলবো না। তা যাদের জন্য আসা হয়েছে বন্ধুরা তারাই যদি এনজয় ভালো করে করে সেটাই মেন। কারণ আমরা এখানে মহারাষ্ট্রের নাসিকে থাকি, নিজেদের আত্মীয় স্বজন সবার থেকে অনেক অনেক দূরে। তা আমাদের নিউ ইয়ারটা একটু অন্য রকমের, কিন্তু আজকের এবারে নিউ ইয়ারটা যে এত ভয়ানক যাবে সত্যি আমি এখনও কল্পনারও বাইরে। এই দেখো বন্ধুরা আমার মেয়ে তিয়ার তাসুর হাতে কি আছে, এই যে লম্বা ধরনের যে টোকেনটা বেরাচ্ছে এটাই লাস্টে জমা করতে হবে, তার হিসাবেই প্রাইজ পাওয়া যাবে। মানে যা যা পয়েন্ট উঠবে সেই হিসেবে, সেটা আমি এখনও নিতে পারি, 1 বছরের মধ্যে যখন আমার কার্ডটা শেষ হবে তখনও নিতে পারি। তা আজকে ইচ্ছা আছে বেশি গেম খেলবো না, কেন কি আবার রাতে খাওয়ার একটা প্রোগ্রাম আছে, দেখা যাক কোথায় খেতে যাই। তো অল্প একটু গেম এখন আপাতত খেলা হলো, এবার যাচ্ছি আমরা উপরের তলায়, মানে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, ওখানেও অনেক ধরনের গেম আছে। তা প্রথমেই দেখলাম যে উপরতলা আছে আর একটা বড় ক্যাফেটেরিয়া, কিন্তু এখানে লোকজন কিন্তু খাবার দাবারের জন্য খুব একটা নেই, খুবই কম, সামান্য মানুষই খাওয়া দাওয়া করছে। তারপর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, বন্দুক দিয়ে খেলা হচ্ছে। তো আমি ভাবলাম প্রথমে এটা আবার কেমন ধরনের বন্দুক, তাহলে আমি একটু খেলি। তারপরে দেখলাম যে না, এখানটাতে খেলাটা একটু অন্য ধরনের, সব একটা কাচের ঘরের মধ্যে যাচ্ছে, তারপরে এখানে বন্দুক দিয়ে খেলছে। বেশ মজাদারও লাগলো এই খেলাটা, যেগুলো মেলাতে খেলতাম সেরকমই হবে কিন্তু একটু অন্য ধরনের। যাই হোক, আমার ছোটো মেয়ে তিয়াতে এবার জেদ করছে কুকুরগুলো নেওয়ার জন্য। কুকুরগুলো কিন্তু দেখতে দারুণ, এক একটা কুকুরের দাম প্রায় 450 থেকে 500-র মধ্যে। অত দাম শুনে আমি পিছপা হয়ে গেলাম, একে তো টিকিটের দাম এই পরিমাণে, তারপরে কুকুর নেওয়া সম্ভব না। ঘুরছি, এই যে কারটাও আমার বেশ মজা লেগেছে। আমার মেয়েকে বলছি তিয়াকে যে তুমি ওই কার ড্রাইভ করো, না হলে এখানে গাধা আছে, গাধার পিঠে ওঠো। পরে আমাকে বলছে মাম্মা ওটা গাধা না, ওটা জিরাফ। পরে আমি ভালো করে দেখলাম সত্যি তো ওটা জিরাফ। কেউ যখন কিছু খেলছে না, আমি বসে পড়লাম একটা গেম খেলতে, বেশ ভালোই কিন্তু মজা লাগছে। তাহলে বন্ধুরা 31st এই ভিডিওটি আজকে এখানে সমাপ্ত করছি, পরবর্তী পর্বটি কালকের ব্লগে পেয়ে যাবে। আজ এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।